হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ চলে এলাম ড্রাগন গাছের ভিডিও নিয়ে। আজ আমি ড্রাগন গাছটা মাচা করে দেব। ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে, মাটি ছাদে ঝুলে পড়ছে, এজন্য ড্রাগন গাছটা বেঁধে দেব। আমি গতকাল একটা এই যে বেঁধে দিয়েছি, দেখেন, একটা লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি কিছুটা ডাল। আজ কিছুটা বাকি আছে, সেটা করব। ড্রাগন গাছে মূলত এরকম মাচা করে দিলে খুব ভালো ফলন হয় এবং দেখতেও ভালো লাগে। আমার আরও কিছু গাছ আছে এবং এটাতেও করে দিয়েছি। সবগুলোতে আস্তে আস্তে দিব, এগুলোতেও দেওয়া লাগবে। এই দেখুন, আমার ড্রাগন গাছে ড্রাগন এসেছে, আরও এসেছে। যে দেখুন, এখানে 3টা আছে আর উপরে একটা আছে। ডালগুলো মাটিতে ছিল, আমি ওগুলো বেঁধে দিয়েছি। এই যে দেখুন, আরেকটা লাঠির সাহায্যে বাকি ডালগুলো বেঁধে দিলাম, তারপর আপনাদের দেখালাম। এভাবে বেঁধে দেওয়ার ফলে ড্রাগন সুন্দরভাবে গড়ে উঠবে এবং ফলও ভালো আসবে। ছোট থাকতে যদি আপনারা এরকম বেঁধে দেন, তাহলে ড্রাগন গাছটাও সেভাবে শেপ আকারে বড় হবে, এলোমেলোভাবে ডাল বেরোবে না। আমি ছোট থাকতে বেঁধে দিইনি, এজন্য অনেকগুলো ডাল বেরিয়ে গেছে এদিক থেকে সেদিক থেকে। এখন সেগুলোকে বেঁধে দিচ্ছি। ডালগুলো যখন আরও বড় হবে, এই মাথায় একটা টায়ার বেঁধে দেব 2টা ডালের ফাঁকে। টায়ারের ভিতর থেকে গাছগুলোকে বের করে দেব। এই ডালগুলো এখনও ছোট, এগুলো যখন বড় হবে তখন ওই ডালে ওই লাঠির সাথে বেঁধে দেব। ডালগুলো ছোট আছে বলে ওগুলো ওভাবে রেখেছি, আর যেগুলো অনেক বড় হয়েছে সেগুলো লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি। আপনারাও বাড়িতে এভাবে করতে পারেন, এভাবে বেঁধে দিতে পারেন। আমি একটা গোল রাউন্ডে আনার চেষ্টা করছি, আর চেষ্টা করছি গাছগুলোকে ওপরের দিকে উঠানোর। এটা আমার পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ অনেক ফুল এসেছে, কড়ি এসেছে। পেয়ারা গাছ সবসময় পেয়ারা থাকে। এটাতে সার দেওয়া হয়েছে, এখন বর্ষার পানি পেয়ে আরও সুন্দর ফুল টুল পাতা গজিয়েছে। পেয়ারাটা অনেক মিষ্টি আর ভেতরের আঁটি কম। কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, এরকম মিষ্টি। যে আমার কবুতরগুলো আছে, ওরা অপেক্ষা করছে, দেখছে আমি কি করছি। ওরা ছাড়াই থাকে, কোনো কবুতরই বাধা থাকে না, সবই ছাড়া থাকে, আকাশে ওড়ে আবার এসে বসে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নিজে যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।